তুমি কি জানো তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সফলতায়, এমনকি প্রতিটি ব্যর্থতার মূলে রয়েছে তোমার অবচেতন মন। হয়তো তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার অবচেতন মন তখনও জেগে আছে। তুমি ভেবেছো আমি পারবো না, আর তোমার অবচেতন মন সেটাকেই সত্যি করে তোলে। আজকের এই ভিডিওটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, কারণ আজ আমরা জানবো দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড, বইয়ের গোপন শক্তি, যা বদলে দিতে পারে তোমার চিন্তা, বিশ্বাস এবং পুরো জীবন। এই জন্য ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, অবচেতন মনের রহস্য। আমাদের মন দুই ভাগে বিভক্ত। একটা সচেতন মন, যেটা দিয়ে আমরা চিন্তা করি, প্রশ্ন করি এবং সিদ্ধান্ত নিই। আরেকটা হলো অবচেতন মন, যেটা আমাদের বিশ্বাস, অভ্যাস, ভয় এবং বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। ডাক্তার জোসেফ মার্ফি বলেন, তুমি যা বারবার ভাবো, অবচেতন মন সেটাকে বিশ্বাস করে ফেলে। যেমন ধরো, যদি তুমি প্রতিদিন ভাবো আমি ব্যর্থ, তাহলে তোমার অবচেতন মন সেটাই সত্যি করে তুলবে। কিন্তু যদি তুমি ভাবো আমি সফল হব এবং সেটাই বিশ্বাস রাখো, তাহলে তোমার অবচেতন মন এমনভাবে কাজ করবে যাতে সেটাই বাস্তব হয়। নাম্বার 2, একটি জীবন্ত গল্প। একটি গ্রামে রাজু নামে এক ছেলে ছিল। রাজু ছোটবেলা থেকেই শুনে এসেছে যে তুই কিছুই পারবি না, আর এটা সে বিশ্বাস করে নিয়েছিল যে আমি অযোগ্য, আমি কিছুই পারবো না। বড় হয়ে রাজু একটি চাকরির জন্য পরীক্ষা দিল, কিন্তু ভয় আর সন্দেহে ভরেছিল তার মন, আর ফলাফল সে ফেল করলো। একদিন সে দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড বইটি পড়ে সে বুঝতে পারলো সে তার অবচেতন মনের কাছে প্রতিদিন ব্যর্থতার বীজ বপন করেছে। এরপর সে শুরু করলো আত্মবিশ্বাসী বাক্য প্রতিদিন বলার অভ্যাস, আমি পারি, আমি যোগ্য, আমি সফল হব। আর 6 মাস পর সে শুধুই চাকরি পেল না, বরং নিজের ছোট্ট একটা বিজনেসও শুরু করলো। এই পরিবর্তনের মূল কথাই জানো? তার অবচেতন মন। নাম্বার 3, অবচেতন মনের সাথে যোগাযোগের উপায়। তুমি কিভাবে নিজের অবচেতন মনের সাথে কথা বলবে? যেমন রাতে ঘুমানোর আগে অ্যাফার্মেশন করা, নিজেকে বলো আমি ভালো আছি, আমি শান্তিতে আছি, আমি সফল হচ্ছি। ইমাজিনেশন করা, তুমি যে জীবন চাও সেটা কল্পনা করো যেন তুমি সেটা পেয়ে গেছো। বিশ্বাস করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার বিশ্বাস। তুমি যদি সত্যি বিশ্বাস করো, তাহলে অবচেতন মন তোমার পক্ষে কাজ করতে শুরু করবে। নাম্বার 4, বিজ্ঞান বনাম বিশ্বাস। অনেকেই বলে এগুলো কি শুধু কল্পনা? না, বিজ্ঞানের ভাষায় একে বলে নিউরোপ্লাস্টিসিটি। তুমি যেভাবে চিন্তা করো, মস্তিষ্ক সেই অনুযায়ী নিজেকে বদলায়। তোমার মস্তিষ্ক প্রতিদিন নতুন নিউরন কানেকশন তৈরি করে তোমার ভাবনার উপর ভিত্তি করে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে তোমার মস্তিষ্ক তোমাকে ছোট করে তুলবে। আর তুমি যদি নিজেকে বড় ভাবো, তাহলে তোমার মস্তিষ্ক তোমাকে বড় করে তুলবে। নাম্বার 5, উপদেশ ও বাস্তব চর্চা। প্রতিদিন সময় নির্ধারণ করো নিজের অবচেতন মনের সাথে সংযোগের জন্য। ঘুমানোর আগে 5 মিনিট, সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট নিজের সাফল্য কল্পনা করো। নেতিবাচক চিন্তা এড়াও। যতবার বলবে আমি পারবো না, ততবার বলো আমি অবশ্যই পারবো। নিজের জন্য মন্ত্র বানাও, যেমন আমি শান্ত, আমি সফল, আমি দৃঢ়। প্রতিদিন 10 বার করে নিজেকে বলো। নাম্বার 6, ভালোবাসা ও ক্ষমার শক্তি। অবচেতন মনের আরেকটি আশ্চর্য দিক হলো ক্ষমা এবং ভালোবাসার শক্তি। তুমি যদি কাউকে ঘৃণা করো, তাহলে সেই বিষ তোমার ভিতরে জমে থাকে, কিন্তু তুমি যদি ক্ষমা করো, তাহলে তোমার মনের ভিতরে মুক্তি আসে এবং তোমার অবচেতন মন তখন ইতিবাচক শক্তিতে ভরে যায়। এই বইতে বলা হয়েছে, যাকে তুমি ভালোবাসো তার প্রতি ভালোবাসা পাঠাও, যাকে তুমি ঘৃণা করো তাকেও ক্ষমা করে দাও। তুমি নিজেই অনুভব করবে তুমি হালকা, তুমি মুক্তি, তুমি সফল। নাম্বার 7, অবশেষে একটি চ্যালেঞ্জ। 21 দিনের চ্যালেঞ্জ নিন। প্রতিদিন সকালে নিজেকে 3টি পজিটিভ কথা বলো। প্রতিদিন 5 মিনিট নিজের সাফল্যের ছবি কল্পনা করো। প্রতিদিন অন্তত একটি নেতিবাচক বিশ্বাসকে চ্যালেঞ্জ করো। 21 দিন পর তুমি নিজেই অনুভব করবে তুমি বদলে গেছো। নাম্বার 8, অবচেতন মনের ভাষা, চিত্র ও অনুভূতি। তুমি কি জানো অবচেতন মন কথা বোঝে না, বোঝে শুধুমাত্র চিত্র মানে ইমেজ এবং অনুভূতি মানে ইমোশন। যেমন তুমি যদি ভয় নিয়ে কোনো কিছু কল্পনা করো, অবচেতন মন ধরে নেয় সেটা সত্যি। আর তুমি যদি সাহস নিয়ে সফলতার ছবি দেখাও, তাহলে সেটাকেও সত্যি ধরে নেয়। তাই সবসময় নিজের লক্ষ্য কল্পনা করো এমনভাবে যেন তুমি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছো। সেই সময়ের আবেগ অনুভব করো, যেমন চাকরি পেয়ে গেছো, ব্যবসা সফল হয়েছে, পরিবার তোমাকে নিয়ে গর্বিত। নাম্বার 9, অবচেতন মনের ভুল প্রোগ্রামিং।
তোমার জীবনের শুরু থেকেই কেউ কেউ তোমাকে বলেছে তুই পারবি না, এটা তোর জন্য নয়, তোর কপালে কিছুই নেই। এই কথাগুলো বারবার শুনতে শুনতে অবচেতন মন ভুল প্রোগ্রাম হয়ে গেছে। তুমি নিজের অজান্তে সেই বিশ্বাস নিয়ে বড় হয়েছো। এই জন্য এখন সময় এসেছে সেই ভুল প্রোগ্রাম মুছে নতুন প্রোগ্রাম দেওয়ার। নিজেকে এখন থেকেই বলো, আমি পারবো, আমি যোগ্য, আমি দারুণ কিছু করতে জন্মেছি। নাম্বার 10, ধ্যান ও মেডিটেশনের প্রভাব। ধ্যান বা মেডিটেশন অবচেতন মনের সাথে সংযোগ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতিদিন মাত্র 10 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও। তারপর মনে মনে নিজের স্বপ্ন কল্পনা করো, এমনভাবে যেন তুমি এখনই সেই জীবনে আছো। তুমি অবাক হবে, তোমার অবচেতন মন সেই বার্তা ধরে ফেলবে। নাম্বার 11, বিশ্বাস বনাম ভয়। বিশ্বাস আর ভয় এরা একে অপরের বিপরীত। তুমি যদি ভয়কে জায়গা দাও, বিশ্বাস হারিয়ে যাবে, আর তুমি যদি বিশ্বাস রাখো তাহলে ভয় পালিয়ে যাবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস করো, আমি সুস্থ হব, আমি ধনী হব, আমি ভালোবাসা পাবো, তাহলে অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেবে। নাম্বার 12, টাকা, সম্পর্ক এবং স্বাস্থ্য। তোমার অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্য সবই অবচেতন মনের সঙ্গে জড়িত। তুমি যদি মনে করো টাকা রোজগার করতে কষ্ট হয়, তাহলে সেটাই বাস্তব হবে। বরং এর বদলে বলো, টাকা সহজেই আমার কাছে আসে। সম্পর্ক, যদি তুমি বিশ্বাস করো সবাই আমাকে ছেড়ে যাবে, অবচেতন সেটাকেই সত্যি করে। বরং এর বদলে বলো, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বাস্থ্য, রোগের ভয় নয়, সুস্থতার কল্পনা করো। বলো, প্রতিদিন আমি আরও সুস্থ হয়ে উঠছি। নাম্বার 13, স্বপ্ন দেখার সাহস রাখো। এই বই আমাদের শেখায় ছোট স্বপ্ন নয়, বড় স্বপ্ন দেখো। তোমার অবচেতন মন সীমাবদ্ধতা বোঝে না। তুমি যদি সাহস করে ভাবো আমি বিশ্ব জয় করব, তাহলে তোমার অবচেতন মন সেই লক্ষ্যেই তোমার জীবন চালাতে থাকবে। নাম্বার 14, সফলদের গোপন অভ্যাস। সফল মানুষদের একটাই অভ্যাস থাকে, তারা প্রতিদিন নিজের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করে। তারা জানে কিভাবে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন আর ফেথ ব্যবহার করতে হয়। তারা জানে বাস্তবতা আগে মনে গড়ে, তারপর বাইরের দুনিয়ায়। তাই প্রতিদিন সময় দাও নিজের ভেতরের জগৎকে, বাইরের জগৎ তখন আপনাতেই বদলে যাবে। নাম্বার 15, জীবনের কঠিন সময়েও অবচেতন মনের শক্তি। জীবনে কঠিন সময় আসবেই, তুমি হয়তো তখন ভাববে সব শেষ, কিন্তু অবচেতন মন যদি ইতিবাচক বার্তা পায়, তাহলে সেই অন্ধকারেও আলো দেখা যায়। এই বইয়ের অনেক পাঠক জানিয়েছেন ক্যান্সার, দুঃখ, দারিদ্র্য সব কিছু কাটিয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে শুধু এই মনের শক্তিকে কাজে লাগিয়ে। নাম্বার 16, সন্তানদের মধ্যে অবচেতন মন গড়ে তুলুন। তোমার সন্তান যা শুনছে, যা দেখছে, সেটাই তার অবচেতন মনে গেঁথে যাচ্ছে। তুমি যদি তাকে বারবার বলো তুই পারবি না, সে বড় হয়ে সেটাকেই বিশ্বাস করবে। তাই বরং বলো, আমি জানি তুই পারবি, তুই অসাধারণ, তুই আলাদা কিছু করে দেখাবি। দেখবে তোমার সন্তানই একদিন তোমার শেখানো বিশ্বাস দিয়ে বিশ্ব জয় করবে। নাম্বার 17, নিজের সেরা সংস্করণ তৈরি করো। শেষ কথাটা শোনো মন দিয়ে, তুমি এখন যেভাবে আছো সেটা তোমার শেষ রূপ নয়। তুমি চাইলে নিজেকে প্রতিদিন নতুন করে গড়তে পারো। তোমার অবচেতন মন সেই কারিগর, তাকে যা শেখাবে সে তাই গড়ে তুলবে। তাই নিজের ভেতরের কণ্ঠকে বদলাও, আর সাহসী হও, আরও বিশ্বাসী হও, কারণ তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তুমি আলাদা, তুমি শক্তিশালী, তোমার ভেতরে এক বিশাল সম্ভাবনার ভাণ্ডার লুকিয়ে আছে তোমার অবচেতন মনে। আজকের এই জ্ঞান যদি সত্যি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটাই অনুরোধ, নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।